আপনাকে আজ বিলিয়ে শোন আসমানি তাগিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ এলো খুশির ঈদ। সুপ্রিয় দর্শক, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমার বন্ধুরা যে গানটা এতক্ষণ গাইলো, আপনারা নিশ্চয়ই গানটা শুনেই বুঝতে পারছেন কোন আয়োজন থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সাথে কথা বলছি। আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে RTVর বিশেষ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে। আর এখান থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি সাইদা মুনিরা ইসলাম এবং আমার সাথে আমার বিশেষ বন্ধুরা। সবাই ঈদ মোবারক জানিয়ে দিই একটু। ঈদ মোবারক। এলো খুশির ঈদ। দর্শক, প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব। আর সে লক্ষ্যে আমরা আজকে চলে এসেছি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে। দর্শক, আপনারা জানেন বঙ্গবন্ধু সাফারি পার্ক বিশ্বের মধ্যে অন্যতম এবং এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম প্রাণীদের অভয়ারণ্য। দর্শক, আজ আমরা সারাদিন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদেরকে নিয়ে সাফারি পার্ক ঘুরে দেখব এবং পরিচিত হব সাফারি পার্কের বাসিন্দাদের সাথে। থাকুন দর্শক আমার সাথে। বন্ধুরা আসো। আমরা আজকে অনেক মজা করব, তাই না? আমরা আজকে সারা দিন সাফারি পার্কটা ঘুরে দেখব, এখানে অনেক পশু পাখি আছে তাদের সাথে পরিচিত হব এবং অনেক মজা করব। দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম বঙ্গবন্ধু সাফারি পার্কের কোর সাফারিতে। এখানে আমরা নানা ধরনের বন্য পশুর সাথে পরিচিত হব। বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগছে? আমরা জেব্রা রাজ্যে প্রবেশ করেছি। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? জেব্রা। আচ্ছা আচ্ছা, ও অনেকগুলো জেব্রা এখানে বসা। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো কতগুলো জেব্রা এখানে। ও কি সুন্দর, চমৎকার। দেখেছো সবাই? এই যে ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছি আমরা। এই প্রাণীটার নাম কি? জেব্রা। দেখো তো বন্ধুরা, ওয়াইল্ড বিস্টটা কোথায় দেখা যায়? ওই যে দেখতে পাচ্ছি আমরা। দেখো ফাবিহা। দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি নীলগাইকে। নীলগাইগুলো এখানে দাঁড়িয়ে আছে। দেখো কোথায় চলে গেছে, একেবারে জঙ্গলের মধ্যে চলে গেছে নীলগাইগুলো। আমরা পাহাড়ি গরু গয়ালকে দেখতে পেলাম এখন। অনেক বড় সাইজের এই গরুগুলো এবং শান্ত প্রকৃতিরই মনে হচ্ছে, যদিও বিশাল বিশাল শিং তাদের মাথায়, তাই না?
মজার বিষয় দেখছি যে প্রত্যেকটা গোয়ালের পাশেই কয়েকটা করে সাদা রঙের বক আছে। দর্শক, গোয়ালের রাজ্য থেকে আমরা এখন প্রবেশ করছি ভাল্লুকের রাজ্যে। ঢুকতেই তো দেখতে পাচ্ছি বিশাল বিশাল কালো রঙের ভাল্লুকগুলো দাঁড়িয়ে আছে। দর্শক, এখন আমরা প্রবেশ করব বাদামি সিংহ সাফারিতে। দেখা যাচ্ছে, ওয়াও, এই যে দেখতে পাচ্ছি সিংহ সাফারি। ওই উঠে গেছে, উঠে গেছে, দেখেছো? তার মানে কি তোমাদের ডাকে সিংহ সাড়া দিয়েছে? অথবা দেখা যাচ্ছে কোনো সিংহ? সিংহ দেখেছো? আচ্ছা, ওয়াও ওয়াও, আমরা সিংহ দেখতে পাচ্ছি। সিংহটা কি করছে এখানে? এতক্ষণ শুয়েছিল, কিন্তু তোমরা যখন হই হই করে উঠেছো, মামা ডেকেছো, তখন কিন্তু কি করলো? উঠে পড়েছে, তাই না? দর্শক, আমরা এখন টাইগার সাফারিতে প্রবেশ করছি এবং আমাদের বিশেষ বন্ধুরা যে কতটা এক্সাইটেড আপনারা বুঝতেই পারছেন। যেই তারা দেখতে পেল বাঘের ছবি এবং তারা বুঝতে পেরেছে তারা টাইগার সাফারিতে প্রবেশ করতে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে মহা আনন্দিত, মহা খুশি। তারা বাঘ মামার সাথে দেখা করতে যাচ্ছে। ওয়াও, এই যে বাঘ! শুয়ে আছে। ওই যে বাঘ দেখা যাচ্ছে। ওই দেখছো, দেখছো, ওই যে বাঘ শুয়ে আছে। রাকিন, বাঘ দেখতে পেরেছো? দেখছো বাঘটা কিভাবে শুয়ে আছে? বাঘটা ঘুমাচ্ছে। বাঘ মামা, বাঘ মামা, সবাইকে ডাকো। দেখছো? ভাবলে ও উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। আমাদেরকে তাকিয়ে আছে, দেখো, দেখো, আমাদেরকে তাকিয়ে আছে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দর্শক, আমাদের কোর্স সাফারি পরিদর্শন শেষ হলো। পরিচিত হলাম কোর্স সাফারিতে বসবাসকারী বাঘ, সিংহ, গয়াল আরও নানা রকম প্রাণীর সাথে। দর্শক, আমাদের বিশেষ বন্ধুরা তো অনেক আনন্দ পেয়েছে, আশা করি আপনারাও আনন্দিত হয়েছেন। এখন আমরা চলে যাচ্ছি সাফারি কিংডমে। চলুন দর্শক আমাদের সাথে। দর্শক, আমরা এই মাত্র কোর্স সাফারি পরিদর্শন শেষ করলাম এবং সেখানে যে নানা রকম প্রাণীর সাথে পরিচিত হলাম। বন্য প্রাণীদেরকে দেখে আমার বিশেষ বন্ধুরা তো অনেক খুশি, অনেক আনন্দিত। আমরা দুটো গাড়িতে ছিলাম, যার কারণে আমি সব বন্ধুদের মনের ভাবটা নিতে পারিনি বা ওদের কেমন লাগছে সেটা জানতে পারিনি। এখন একটু জেনে নেব। আমার আসলে অনেক ভালো লেগেছে, সবগুলো সাফারি অনেক ভালো লেগেছে। তবে টাইগার সাফারিতে যখন ঢুকেছি আমরা দেখেছি একটি বিশাল বড় সাইজের রয়্যাল বেঙ্গল টাইগার, সে ঘুমাচ্ছিল গাছের ছায়ায়। কিছুক্ষণ পরে আমাদের বন্ধুদের সেই এক্সাইটমেন্টেই হয়তো সে উঠে পড়েছে এবং চমৎকার করে অভিবাদন জানিয়েছে। সে আড়মোড়া ভেঙে বিশাল বড় একটা হাই তুলেছে। আমার বিশেষ বন্ধুরা তো দেখে মহা খুশি। কেমন লেগেছিল টাইগারটাকে দেখে? মজা। আচ্ছা, কেমন লেগেছে? ভালো লেগেছে। সবগুলো প্রাণীকে দেখে কেমন লাগছে? কেমন লাগলো প্রাণীগুলোকে দেখে? ভালো লেগেছে। সবাই বলছে খুব ভালো লেগেছে। আসলে সেই মুহূর্তে তারা যেভাবে আসলে তাদের আনন্দ প্রকাশ করছিল দেখে যে কেউ বুঝবে যে তারা কতটা এনজয় করছে। সঞ্জিদা, কেমন লেগেছে? কোন প্রাণীটাকে বেশি ভালো লাগলো? টাইগারকে? আচ্ছা, এই টাইগারটাকে কি বলি আমরা? আমাদের জাতীয় পশুর নাম কি? ওয়াও, এক্সিলেন্ট। আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা আমাদের বন্ধুরা জানে, তাই না? আচ্ছা, অরিত্র একটু শুনি। অরিত্র একটু আসো কাছে, আমি একটু শুনি আমাদের অরিত্র কেমন লেগেছে। কেমন লেগেছে এই যে আমরা যে এই যে সাফারি কিংডম ঘুরে আসলাম, সাফারি পার্কের কেমন লাগলো? ভালো লেগেছে। কোন প্রাণীটা বেশি ভালো লেগেছে তোমার? তোমার সিংহ বেশি ভালো লেগেছে? কিন্তু ওখানে আরো অনেক প্রাণী ছিল। কি কি প্রাণী ছিল সেখানে একটু শুনি তো।
জিরাফ ছিল না জেব্রা ছিল? জেব্রা ছিল। আমরা আসলে সবাই অনেক আনন্দ পেয়েছি, অনেক মজা হয়েছে এবং আরো অনেক মজা করব, কারণ আরো বিরাট একটা অংশ সাফারি পার্কের দেখার বাকি রয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি সেখানে আমরা মাছদের সাথে পরিচিত হব, রয়েছে নানা প্রজাতির রঙিন পাখি, তাদের সাথে পরিচিত হব, তাছাড়াও আরো অনেক অনেক কিছু। চলো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাই, চলো। আসি। ঈদের আনন্দ উপভোগ করতে, আমাদের বিশেষ বন্ধুদের সাথে শেয়ার করতে, আমাদের বিশেষ বন্ধুদেরকে নিয়ে চলে এসেছি এখানে এবং আমরা খুব আনন্দ করছি, আমাদের খুব ভালো লাগছে। আমরা একটু আগে গিয়েছিলাম হচ্ছে কোর্ট সাফারি পার্কে, সেখানে আমরা পরিচিত হয়েছি নানা প্রজাতির বন্য প্রাণীর সাথে। দর্শক, ঈদ উপলক্ষে আসলে প্রচুর দর্শনার্থী আজকে বঙ্গবন্ধু সাফারি পার্কে। আমরাও এসেছি আমাদের বিশেষ বন্ধুদেরকে নিয়ে। এই মুহূর্তে দর্শক চলে যাচ্ছি পাখির রাজ্যে, সেখানে পরিচিত হব নানা প্রজাতির পাখির সাথে। থাকুন আমাদের সঙ্গে। দেখেছো কত পাখি, কত সুন্দর সুন্দর পাখি দেখেছো? দর্শক, আমরা এখন চলে এসেছি পাখির রাজ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি নানা রঙের ম্যাকাও। কি সুন্দর না ওই রেড কালারের ম্যাকাওগুলো? দেখো ওখানে দুটো ম্যাকাও কি সুন্দর করে বসে আছে, অসাধারণ দৃশ্য, এত সুন্দর তারা দেখতে। রাকিন, কেমন লাগছে দেখে দেখতে? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে পাখিগুলো দেখতে? মজা? কি সুন্দর পাখি, নাইস। কি সুন্দর না, কি কালার এগুলো? দখল হচ্ছে পাখিগুলোর নাম জানো তুমি? হ্যাঁ, কি নাম এদের? ম্যাকাও পাখি। ম্যাকাও পাখি। কালারগুলো দেখেছো কি সুন্দর না? হ্যাঁ, সুন্দর। কি কি কালারের পাখি দেখতে পাচ্ছ তুমি এখানে? লাল, নীল, সবুজ, তাই? সাদা, এইটা একটা উড়ে গেল, দেখেছো? রেড কালার আর হচ্ছে ব্লু কালারের। তারপর ইরা, কেমন লাগছে? ম্যাকাও পাখি। তুমি ম্যাকাও পাখি দেখছো, দেখো দুটো পাখি কি দেখেছো কি করছে? খুব সুন্দর। খুব সুন্দর। ওটা কি কালার? ওই এটা লাল আর সবুজ আকাশী। এই জায়গাটা আসলে ম্যাকাওয়ের রাজ্য। নানা রঙের ম্যাকাও পাখি এখানে, তারা ওড়াওড়ি করছে, চমৎকার লাগছে আমাদের সবার। এত সুন্দর রং তাদের, এত আকর্ষণীয়, আমরা মুগ্ধ হয়ে দেখছি। আমাদের বন্ধুরা কিন্তু খুবই এনজয় করছে, তাদের অনেক ভালো লাগছে। দর্শক, আমরা এখন চলে যাব টিয়া পাখির রাজ্যে। নানা রঙের টিয়া পাখি রয়েছে ওই তো পাশে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ শিশুদের অংশগ্রহণে RTVর বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। এলো খুশির ঈদ। এখানে রয়েছে নানা রঙের টিয়া পাখি, রয়েছে কাকাতুয়া। আমরা মুগ্ধ হয়ে দেখছি, বন্ধুরা তো খুবই এক্সাইটেড। ওয়াও ওয়াও ওয়াও, দেখছো? মিঠু 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 মিঠু, গুড গুড, ওয়াও 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 ওয়াও, কি চমৎকার দেখাচ্ছে ফাবলিহা। ও ফাইন। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি মাছের রাজ্যে। আমরা এখন কোথায় যাচ্ছি? মাছের রাজ্যে। কত সুন্দর কালার তাদের, কারো কালার লাল, কেউ অরেঞ্জ কালারের, কারো হোয়াইট কালার। বন্ধুরা সবাই চলে আসো আমার পাশে, আমরা এখন মাছের খেলা দেখবো এবং মাছকে খাওয়াবো। সবাই চলে আসো বন্ধুরা।
আমার বন্ধুরা তো অনেক আনন্দিত, অনেক খুশি। এত সুন্দর সুন্দর রঙিন মাছ আমরা দেখে আমাদের যে কি ভালো লাগছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। মাছ দেখে ভালো লেগেছে না আমাদের? হ্যাঁ, অনেক ভালো লেগেছে না? ভালো লেগেছে। হ্যাঁ, মাছ দেখে আমাদের অনেক ভালো লেগেছে। তো যাই হোক, সোহাও বলবে। আচ্ছা সোহা, এদিকে দাঁড়িয়ে বলি, মাছ দেখে কেমন লেগেছে? মজা লেগেছে। মজা লেগেছে। সোহা, তোমার ঈদটা কেমন কেটেছে বলো? মজা লেগেছে। ঈদটা মজার কেটেছে? ঈদে তো আমি মজা করে গেছি। ঈদে অনেক মজা করেছো? কি মজা করেছো শুনি তো? মার সাথে বেরিয়েছি, অ্যাক্টিভিটি বেটে গেছি, ওনারাও গেছে সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমার পাশে যে বন্ধু আছে তার সাথে কথা বলি। তোমার কেমন কাটলো ঈদ? ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কেটেছে তোমার? খুব ভালো হয়ে গেছে। আমি গান শুনতে চাই। কি গানটা গাচ্ছ অথই এখন? ওই দেখো আকাশে চাঁদ উঠেছে, নতুন করে আবার ঈদ এসেছে। আর ওই দেখো আকাশে চাঁদ উঠেছে, নতুন করে আবার ঈদ এসেছে। আসছে ঈদের দিনে একই সাথে, আসছে ঈদের দিনে একই সাথে। সবার মনে খুশি জোয়া উঠেছে। ঈদ ঈদ ঈদ, দেখো ঈদ এসেছে। সবার মনে খুশি জোয়া উঠেছে। তোমা পোলাও পায়ের সাথে, ঈদের দিন সবাই ঘরে ঘরে। ধনী গরিব নেই কোনো ভেদাভেদ, একসাথে ঈদে নামাজ পড়বে। প্রতিটি পাড়ায় খুশি জোয়া উঠবে, সবার মনে খুশি জোয়া উঠবে। ঈদ ঈদ ঈদ, দেখো ঈদ এসেছে। সবার মনে খুশি জোয়া উঠেছে। মানবো না আজ কোনো দ্বন্দ্ব, তবু সবাই মিলে ঈদের আনন্দ। দুঃখ ভুলে আজ একই সাথে, হাসি খুশিতে মেতে উঠব। আসছে ঈদের দিন একই সাথে, সবার মনে খুশি জোয়া উঠবে। ঈদ ঈদ ঈদ, দেখো ঈদ এসেছে। সবার মনে খুশি জোয়া উঠেছে। অসংখ্য ধন্যবাদ অথই তোমাকে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্কের আরেকটি অংশে। চলুন দর্শক আমাদের সাথে। এলো খুশির ঈদ। সুপ্রিয় দর্শক, এলো খুশির ঈদ অনুষ্ঠানে এবারের আয়োজন একটি চমৎকার গান। আর গানটি পরিবেশন করবে আমাদের বিশেষ বন্ধু রোদ্দুর। তবে তার আগে রোদ্দুরের কাছ থেকে জেনে আসি এবারের ঈদটা রোদ্দুরের কেমন কাটলো। কেমন কাটলো এবারের ঈদ? অনেক ফান হয়ে গেল আমার। তাই নাকি? কেমন ফান হলো একটু শুনি। আমার জীবনে সবসময় ভালো ঘটনা ঘটে গেছে। সবচেয়ে ভালো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা কি? জার্নি। জার্নি, তুমি কি কোথাও বেড়াতে গিয়েছিলে? আমি মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম। আজকেও তুমি এসেছো আমাদের সাথে। কোথায় এসেছো বলতে পারবে? বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। খুব ভালো লাগছে না? ইয়েস। চলুন দর্শক, শুনে নেই রোদ্দুরের গান। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি। ও হো হো হো। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি। ও হো হো হো। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন। ও হো হো। ও হো হো। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুক
বুকেরও ভালোবাসা যেথায় রয়েছে গাথা চোখেরও দৃষ্টি যেন মনেরও গীতি কবিতা বুকেরও ভালোবাসা যেথায় রয়েছে গাথা আমি তো সেই কবিতা পড়েছি ও হো 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 মনে মনে সুর দিয়েছি ও কেউ জানেনি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন ও হো হো ও হো হো যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভিমাখি যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভিমাখি তুমি কি সেই সুরভি পেয়েছো ও হো 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 স্বপ্নেরও দ্বার খুলেছো ও কিছু জানিনি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন ও সে তো মুখ খুলেনি ও হো 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 সুর শুধু সুর তুলেছে ও ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন এলো খুশির ঈদ আদর করো আদর করো দেখছো ডাকছে ঠিক আছে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সবাই তালি দিই সামনে যাও খুব ভালো লাগছে না ভালো লাগছে ঈদের আনন্দ উদযাপন করতে আমরা আজকে আমাদের বিশেষ বন্ধুদেরকে সাথে করে নিয়ে চলে এসেছি ঠিক এই মুহূর্তে আমার পাশে আমাদের বিশেষ বন্ধুটি দাঁড়িয়ে আছে ওর নাম অং সুপ্রিয় দর্শক ঈদের আনন্দে আমাদের বিশেষ বন্ধু অং এবার চমৎকার তবলা বাজিয়ে শোনাবে আপনাদের চলুন দর্শক আমরা অঙের তবলা বাদন শুনি হাওয়া যে মনকে সুই যায় ও পিয়া হাওয়া যে মনকে সুই যায় ও পাহাড়িয়া ও বাগানিয়া
দেখো এগুলো সব সবুজ। চলো তো দেখি আমরা কি দেখবো এখন। দেখো কত পাখি, দেখেছো? এই দেখো কতগুলো শাকর। সুপ্রিয় দর্শক, এলো খুশির ঈদ অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন শুনে নেব রাকিনের গাওয়া একটি গান। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চায় না, চায় না, রঙের দুনিয়া তোরে চায় না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চায় না, চায় না, রঙের দুনিয়া তোরে চায় না। প্রাণবন্ধুর সঙ্গ দিলাম, ভালোবেসে মন নিলাম, প্রাণবন্ধুর সঙ্গ দিলাম, ভালোবেসে মন নিলাম। পূর্বে যাহা ভেবেছিলাম, পূর্বে যাহা ভেবেছিলাম, এখন ভাবি তাই না, রঙের দুনিয়া তোরে চায় না, চায় না, রঙের দুনিয়া তোরে চায় না। বন্ধুর প্রেমে পাগল আমি, শান্তি নাই দিন রজনী, বন্ধুর প্রেমে পাগল আমি, শান্তি নাই দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যায় না, রঙের দুনিয়া তোরে চায় না, চায় না, রঙের দুনিয়া তোরে চায় না। আসি বলে গেল চলে, বুক ভেসে যায় নয়ন জলে, আসি বলে গেল চলে, বুক ভেসে যায় নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গান আর গায় না, রঙের দুনিয়া তোরে চায় না, চায় না, রঙের দুনিয়া তোরে চায় না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চায় না, চায় না, রঙের দুনিয়া তোরে চায় না, রঙের দুনিয়া তোরে চায় না, চায় না, রঙের দুনিয়া তোরে চায় না।
ঠিক এই মুহূর্তে অবস্থান করছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্কের ময়ূর রাজ্যে। অসংখ্য ময়ূর এখানে আছে এবং সেখানে সাদা রঙের ময়ূর, ময়ূরকণ্ঠী রঙের ময়ূর, কত রকম রং, কত তাদের বর্ণ বৈচিত্র্য, কত তাদের সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। এবং এই উপভোগ করতে করতে যেটা বেশি মনে পড়ছিল যে ময়ূর মানেই তো হচ্ছে বর্ষা, আর বর্ষা মানেই হচ্ছে ময়ূরের পেখম তুলে নাচ। আর সেই বিশেষ বিষয়টাকে মাথায় রেখেই আমাদের বিশেষ বন্ধু প্রত্যাশা নাচতে চাইল। সুতরাং আর দেরি কেন, আমরাও প্রত্যাশার একটি চমৎকার নাচ এতক্ষণ দেখলাম। আশা করি আপনারাও উপভোগ করেছেন, আমরা তো উপভোগ করেছি, মুগ্ধ হয়ে দেখছিলাম। প্রত্যাশা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার নাচ হয়েছে। দর্শক দেখেছো, এটার সাথে সাথে কিন্তু ময়ূরটাও বলে উঠলো, হ্যাঁ প্রত্যাশার নাচটা চমৎকার হয়েছে, তাই না? দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের যে আয়োজনটা ছিল ঈদকে উদযাপন করার, বিশেষ বন্ধুদেরকে সাথে নিয়ে সারাটা দিন ঈদের দিনটাকে আরও বেশি আনন্দময় করে তোলার এই যে আমাদের প্রচেষ্টা, আপনারাও সাথে ছিলেন। আমাদের বিশেষ বন্ধুরা এতে অনুপ্রাণিত হলো, উৎসাহিত হলো এবং তাদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে তাদেরও অনেক ভালো লেগেছে। সবসময় তাদের পাশে এইভাবেই থাকবেন, সহমর্মিতার হাতটি বাড়িয়ে দেবেন, তাদের এগিয়ে যাওয়াকে সহজ করবেন। আজকের দিনে এটাই হোক আমাদের প্রত্যাশা এবং অঙ্গীকার। তবলা বাদনটা খুব ভালো হয়েছে, ভালো, তোমার ভালো লেগেছে? ওকে রোদ্দুর, থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আসার জন্য, গান গাওয়ার জন্য। অরিত্র, এইটা তোমার। হ্যাপি? আচ্ছা তুমি আগে ধরো, এটা কে? এটা তোমার, ধরো। আন্টি, আন্টি, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ মিস। এটা কার? এটা আমাদের সানজিদার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইউর ওয়েলকাম। এটা আমাদের রাকিনের। হ্যাঁ ঠিক আছে, শিওর। সুহাকে তো অবশ্যই দিব। আচ্ছা সুহাকে আগে দিয়ে নিই। হ্যাঁ, হ্যাপি, ইউর ওয়েলকাম। এটা আমাদের প্রত্যাশার। এবার ফাবলিহার, ফাবলিহা। এটা হচ্ছে আমাদের কার? ইরার। আমাদের বন্ধুরা খুব আনন্দ নিয়ে আজকের দিনটা কাটালো। ঈদের আনন্দ আসলে বহুগুণ বাড়িয়ে দিল আমাদের আজকের এই আউটডোরের কাজটা। আমরা সবাই খুব আনন্দিত। ইচ্ছা করলেই অনেক সময় আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের মা বাবা বা অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে এরকম আউটিংয়ে আসতে পারেন না। আমরা চেষ্টা করি এরকম কিছু আয়োজন করতে, আর এই আয়োজনটা তখনই সফল হয়। আজকে যিনি আমাদের এই প্রোগ্রামটা করতে সহায়তা করলেন, যার আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আমরা সারাদিন অনেক আনন্দে কাটালাম, সেটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের এসিএফ জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের কারণে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই বন্ধুরা আজকে ঈদ উদযাপন করতে আসলে বঙ্গবন্ধু সাফারি পার্কে এসেছে এবং তারা আজকে সারাদিন ঘুরে ফিরে অনেক আনন্দ পেয়েছে। এটা আসলে আমাদের জন্য অনেক ভালো লাগার। তো আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, আজকে ওদেরকে আপনি কাছে পেলেন, ওদের সাথে সময় কাটালেন, কেমন লাগলো আপনার? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসলে তাদেরকে পেয়ে আমি আসলে সত্যি আনন্দিত এবং আমি কখনো এভাবে চিন্তাই করিনি যে তারা এরকম একটা পরিবেশে এবং আমাদের এই প্রিয় বন্ধুরা আজকে এখানে আসবে এবং আসাতে তারা ঘোরাফেরা করছে এবং তারা ঈদে আনন্দ উপভোগ করেছেন এবং আমি সাথে কিছুক্ষণ সময় দেওয়ার কারণে আমি নিজেকেও গর্বিত মনে করছি। তা আমি আশা করি আমাদের সবাইকে বিশেষ করে এরকম আমাদের বন্ধুদের কাছে সবাই আগে আসা উচিত এবং সবাই আমরা যেন মিলে তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। প্রিয় বন্ধুদেরকে নিয়ে তাদের যে গার্জিয়ান আছেন এবং তাদের বাবা মা আছেন, আসলে এরকম সাফারি পার্ক এখানে যেন একটা মনোরম পরিবেশ আছে, ঠিক এমনইভাবে আমাদের আরও কিছু সাফারি পার্ক আছে এবং দেশের আরও বিভিন্ন জায়গায় স্থানে মনোরম পরিবেশ আছে, সেখানে দর্শনীয় স্থান আছে, সেখানে যেন গার্জিয়ানরা এবং সবাই যেন তাদেরকে নিয়ে আসে এবং তারা যেন মানসিকভাবে সুন্দরভাবে সময় কাটাতে পারে এবং সবাই যেন সময় দেয়, সবাই যেন এগিয়ে আসে এবং এই কামনা আমি করে আমি তারা যেন সুস্থ থাকে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমি সত্যি আমার অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সবাই আগে আসবে এবং তারা সুন্দরভাবে জীবনযাপন করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে আপনি শেষে যে কথাটি বলেছেন যে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতেই আসলে এরকম ধরনের সাফারি পার্ক গড়ে উঠেছে, যেখানে কিনা আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুরা যদি যায়, তাদের অভিভাবকরা যদি সেখানে ঘুরতে নিয়ে যায় তাদেরকে, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই বন্ধুদেরও মনটা যেরকম ভালো থাকবে, তাদেরও যেন ভালো লাগবে, তাদের অভিভাবকদেরও ভালো লাগবে।
অনেক ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম আপনাকে। ধন্যবাদ আপনাকেও এবং RTV। সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের অংশগ্রহণে RTVর বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RTVর সঙ্গেই থাকবেন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।